হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি মটর পনির বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই মটর পনির তৈরি করতে দেখো আমার কী কী লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো 200 গ্রাম পনির আমি গ্রেট করে নিয়েছি। এখানে দুটো আলু দেখো, সেদ্ধ আলু গ্রেট করে নিয়েছি। আলু দেখো এখানে লম্বা লম্বা কেটে নিয়েছি, কেটে আমি হালকা দেখো সেদ্ধ করে নিয়েছি। টক দই দেখো ফেটিয়ে রেখেছি। মটরশুঁটি দেখো হালকা আমি সেদ্ধ করে নিয়েছি। পেঁয়াজ দেখো কিউব করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা রয়েছে, জিরে গুঁড়ো রয়েছে, ধনে গুঁড়ো রয়েছে, হলুদ আছে। এখানে দেখো রসুন আছে, আদা আছে, তেজপাতা আছে, পেঁয়াজ কুচি রয়েছে, কিশমিশ রয়েছে, আর এখানে দেখো কাজু রয়েছে, গোটা গরম মশলা রয়েছে, ফ্রেশ ক্রিম রয়েছে, কস্তুরি মেথি আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছি। পনির আর আলু দেখো আমি একসাথে মিক্সড করে নিচ্ছি। 2 চামচ দেখো কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিচ্ছি একটু বাইন্ডিংয়ের জন্য। আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি। এবার দেখো সব একসাথে আমি মেখে নিচ্ছি। মাখা দেখো হয়ে গেছে। এবার দেখো ছোট ছোট বলের মতন আমি তৈরি করে নিচ্ছি। ঠিক এইভাবে দেখো এর মধ্যে আমি কিশমিশ দেবো। কিশমিশ দেখো আমি দিয়ে দিচ্ছি। ঠিক দেখো বলের মতন আমি তৈরি করে নিলাম। ঠিক এইভাবে দেখো সব আমি পনিরের বলগুলো তৈরি করে নেব। ঠিক দেখো এভাবে বলগুলো আমি তৈরি করব। পনিরের বলগুলো দেখো সব রেডি হয়ে গেছে। এবার আমি এক এক করে তেলের মধ্যে ভেজে নেব। কড়াইয়ে দেখো সাদা তেল দিয়েছি, তেল দেখো গরম হয়ে গেছে। এবার আমি বলগুলো এক এক করে তেলের মধ্যে ভেজে নেব। যদি এই মটর পনিরের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে, আর যদি না ভালো লাগে তাহলে তোমরা ডিসলাইক করে জানিয়ে দেবে আমার। পনিরের বলগুলো দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে তুলে নেব। এবার দেখো মিক্সিতে আমি আদা দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাজু দেখো দিয়ে দিচ্ছি। জল দিয়ে দেখো একটা আমি পেস্ট তৈরি করে নেব। কাঁচা লঙ্কা দেখো দিয়ে দিচ্ছি। কড়াই দেখো তেল দিচ্ছি, তেল দেখো গরম হয়ে গেছে। এবার আমি আলুটা দেখো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি, হলুদ দেখো দিয়ে দিচ্ছি। মশলাটা দেখো বাটা হয়ে গেছে। আলু দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার দেখো তেলের মধ্যে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা দেখো দিয়ে দিচ্ছি, গোলমরিচ দেখো দিয়ে দিচ্ছি, বাটা মশলাটা দেখো দিয়ে দিচ্ছি, মশলা ধোয়া জলটা দেখো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প করে দেখো হলুদ দিয়ে দিচ্ছি। টক দই দেখো ফেটিয়ে রেখেছি। আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে এবার দেখো দইটা আমি দিয়ে দিচ্ছি। বাটির মধ্যে দেখো অল্প করে দই লেগেছিল, এটা জল দিয়ে আমি দিয়ে দিচ্ছি।
আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর টমেটোটা দেখো দিয়ে দিচ্ছি, সেদ্ধ করা মটরশুঁটিটা দেখো দিয়ে দিচ্ছি, অল্প করে দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে আমি দিয়ে দিচ্ছি, কিশমিশ দেখো দিয়ে দিচ্ছি, মশলাটা দেখো ভালো করে আমি কষিয়ে নেব, অল্প করে দেখো চিনি দিয়ে দিচ্ছি, মশলাটা দেখো কষানো হয়ে গেছে। এবার আমি দেখো ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি, এবার দেখো আলুটা আমি দিয়ে দিচ্ছি, এইভাবে পনির বানিয়ে তোমরা গরম ভাতের সাথে খাবে, রুটি, পরোটা, নান, রুটির সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। এবার দেখো জল আমি দিয়ে দিচ্ছি, জল দেখো দিয়ে দিলাম, ফুটে গেলে এবার পনিরের বলগুলো আমি দিয়ে দেবো। এবার দেখো পনিরের কোপ্তাগুলো, এগুলো কোপ্তাও বলা যায়, এবার বলো তোমরা বলতে পারো। এবার আমি দেখো দিয়ে দিচ্ছি, এবার দেখো কস্তুরি মেথি আমি দিয়ে দিচ্ছি, রান্নাটা দেখো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমার এই রান্নার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ডিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।